আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে দীর্ঘ 17 বছর পরে এদেশের মানুষ তাদের ভোটাধিকারের আশায় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন, ঢাকা 17 আসন, এখানে এলিট সোসাইটির লোকজন বাস করে এবং ব্যবসায়ীরা বাস করে। এটার ভিতরে ক্যান্টনমেন্ট আছে, ডিপ্লোম্যাটিক জোন আছে। সুতরাং আপনারা আরও জানেন যে রিসেন্টলি আমাদের বিএনপির পক্ষ থেকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও এখানকার ভোটার এবং প্রার্থী হয়েছেন, আজকে ফর্ম তুলেছেন। এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনিও এই আসনের ভোটার। আমি আজকে বাংলাদেশে যে পরিবর্তনের আশায়, জুলাই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের যে নীতির পরিবর্তনে যে আশা নিয়ে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, সেজন্য জুলাই যোদ্ধার একজন মা, নাফিজের মা আমার সঙ্গে আছে, এবং জুলাই যোদ্ধাও আমাদের মুস্তাফিজ আছে, আরও অনেকেই আমাদের সঙ্গে জুলাই যোদ্ধারা আছে। আমার নিজের আম্মা আছে, আমার ওয়াইফ আছে, এবং আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। আমাদের বাংলাদেশের জামায়াত ইসলামীর 4:30 আপনারা জানেন যে সংবাদ সম্মেলন আছে, সেখানে প্রার্থী সারা দেশের ঘোষণা হবে। কিন্তু আমাদের এই আসনটাকে অত্যন্ত ভিআইপি আসন, আমাদের আমিরি জামাতের অনুমতি ক্রমেই আমরা আজকে বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলামীর যে জোট হচ্ছে, সেই জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি, এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এই আসনে আপনারা অবগত আছেন যে আমাদের জনপ্রিয়তা দেখে একজন অলরেডি আমাদের এখানে ঘোষণা দিয়েছিল, তিনি বর্তমানে এখানে নাই, চলে গিয়েছেন, প্রার্থী পরিবর্তন হয়েছে। সেটা যাই হোক, আমরা চাই যে জুলাইয়ের যে পরিবর্তনের যে আশা, আধিপত্যবাদের বিরুদ্ধে যে আশা রেখেছে জনগণ, আমাদের হাদি শহীদ হয়েছে, কিন্তু এক হাদি চলে গেল, আমার মতো ডাক্তার খালিদ আরও হাজার হাদি জন্ম নিয়েছে, সেটার একটা প্রমাণ, এবং আমি জনসম্পৃক্ততার মাধ্যমে সেটা আমি প্রমাণ করেছি বা সামনে করব ইনশাআল্লাহ। বাংলাদেশের জেনজেড কোনো ক্রমেই আধিপত্যবাদ বা নির্বাচনকে যদি বানচাল করা, নির্বাচনে প্রভাব খাটানোর কোনো প্রক্রিয়ায় কেউ যায়, বা নির্বাচন কমিশন বা সরকারে যারা আছেন তারা যদি নির্বাচনে সেই দামি নির্বাচন, গুন্ডা এবং হুন্ডার নির্বাচন, রাতের ভোটের নির্বাচন করতে চায়, আমি তাদের প্রতি আজকের মিডিয়ার মাধ্যমে আমি আশা করব, এদেশের নতুন প্রজন্ম সন্তানরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার আদায়ের যে সুযোগ করে দিয়েছে, এই সন্তানদের সঙ্গে তারা যেন আর কোনো বেইমানি না করে। তাদেরকে শিক্ষা নিতে হবে। 15 বছর আগে যে নির্বাচন করেছে, সেই নির্বাচনে জন্য তাদেরকে জুতার মালা পরতে হয়েছে। সুতরাং যারা এখন নির্বাচন করবে, তারা যদি লুকোচুরি করে, তারা যদি আবার জাতির সঙ্গে বেইমানি করে, তাহলে তাদের মরণোত্তর বিচারও হবে ইনশাল্লাহ। আমি আশাবাদী তাদের সন্তানরা অপদস্থ হবে, তাদের পরিবার অপদস্থ হবে, পরকালে তাদের শাস্তি তো অবশ্যই হবে, কিন্তু দুনিয়াতেও তাদেরকে শাস্তি পেতে হবে। এদেশের জেনজেড আগামীতে যদি নির্বাচন ভণ্ডুল করার, নির্বাচনকে প্রভাবিত করার কোনো চক্রান্ত কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো বিদেশ করে থাকে, আমরা হাদির জেনারেশন আমরা প্রত্যক্ষ করছি, এবং আমাদের অধিকার আমরা অবশ্যই আদায় করব। এদেশের মানুষের কাছে ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব। বাংলাদেশকে অন্য কোনো দেশের দাবিদারিত্বের মধ্যে না রেখে বাংলাদেশের জনগণের কাছেই আমরা ফিরিয়ে দেব, এবং সৌহার্দ্য সম্প্রীতির একটা রাষ্ট্র গঠন করব। অতীতের সকল নোংরা রাজনীতির অবসান ঘটিয়ে বাংলাদেশে একটি সুশৃঙ্খল, সুন্দর, বৈষম্যহীন বাংলাদেশ আমরা গঠন করব, এই আশাই করছি আমাদের মতো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যেহেতু তারেক রহমান নির্বাচন করছেন, কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছেন? অবশ্যই তারেক রহমান আমাদের বড় ভাই, অন্য দলের উনি ভাইস চেয়ারম্যান। আমি জামায়াতে ইসলামী, যেহেতু 16 দলের জামায়াত ইসলামী বাংলাদেশের এই 5ই আগস্টের পরে জামায়াত ইসলামী মাঠে থেকেছে। 17 বছর নির্যাতনের মধ্যেই জামায়াত ইসলামী দেশ ছেড়ে কোথাও যায় নাই, এবং 5ই আগস্টের পরে সকল গুরুত্বপূর্ণ যে ডিসিশনের ক্ষেত্রে জামায়াত ইসলামী
এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী এদেশের জেনারেশন বর্তমানে কোনো দলকে দেখে মার্কাকে দেখে ভোট এবার আর দিবে না। আপনারা দেখেছেন আমেরিকায় আমাদের রিসেন্টলি যে মেয়র হয়েছেন তিনি কোনো বড় কোনো নাম করা কিছুই ছিলেন না, কিন্তু নতুন জেনারেশন এই অ্যান্ড্রয়েড যুগে তারা এই ব্যক্তি যিনি ভোটে দাঁড়াচ্ছে তাদের অতীত রেকর্ড, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের বর্তমান যোগ্যতা এবং সামনে দেশকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা দেখেই তারা ভোট দিবে। এবং সেই দিকে আমি যাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, আমার ভোটাররা কেন আমাকে ভোট দিবে না সেই কোশ্চেন আমি রাখছি। থ্যাংক ইউ।